RM Vision BD।
আমার যে যাবার মতো কোনো জায়গা নেই। ওই তো সামনে একটি বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গিয়ে আমি আজ রাতের জন্য থাকবো। আমি যাচ্ছি, ওই বাড়িতে চলে যাচ্ছে, ওই বাড়িতে চলে যাচ্ছে। ভাই গো মেরো না আয়া মানে আমি চুরি করিনি মহারাজ, আমি চুরি করিনি। ভগবান না, ওই চাম্পাইপুরে বাড়ি আমার, চাম্পাইপুরে ঘর, পিতা মাতায় আদর করে এই হতভাগার নাম রেখেছে চাঁদ সদাগর। দাদা দাদা, একই আমার নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার হাতের চামুক থেমে গেল কেন? বলুন কেন থেমে গেল? ওগো ভগবান, আমি কেমনে করে চাঁদ সদাগরকে মুখ দেখাবো? ওগো ভগবান, তুমি তো সব কিছু জানো। আমাকে রাস্তায় থেকে কুড়িয়ে নেই, আমাকে দিয়েছে রাজ সিংহাসনে, আমি সেই সিংহাসনে বসে আছি, আমি তার পৃষ্ঠে চাবুকের আঘাত দেখুন। ওগো দাদা, তুমি আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখো দাদা। তুমি এখন পর্যন্ত আমাকে চিনতে পারছো না দাদা, তুমি আমার দিকে তাকিয়ে দেখো। ওগো দাদা, কে তুমি? আমি যে তোমাকে চিনতে পারছি না, তুমি আমাকে দাদা বলছো কেন? এই পৃথিবীতে না মা, আপনি যদি আমাকে বিদায় না দেন তাহলে আপনার সাথে কথা বলবো না এবং কি খাবো না। মায়ের সাথে রাগ করে না মা, আমি তো বলেছি আমি তোকে যেতে দেব না, দেব না, দেব না। হাই গো বিদায় জানবি তাই তো
আটকে রাখতে পারবো না। হ্যাঁ মা। তবে আমার দুটি কথা রাখতে হবে। হ্যাঁ বলুন। সখী, আমার মা বেহুলা কিন্তু সাঁতার জানে না, তুই ওকে বেশি জলে নামতে দিবি না, কেমন? ঠিক আছে, আমি ওকে বেশি পানিতে নামতে দেব না। মা বেহুলা, মাগো, তুমি কিছু বলবে? আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো, কি বলতে চাও? আমি তো কিছু কিছু সাঁতার জানি। আমি তো কখনো তোমাকে জলে নামতে দেখিনি মা। তাই মা? আর একটি কথা বলবো, হ্যাঁ মা। শীঘ্র করে ফিরে আসবে, আমরা সবাই একলগে খাওয়া দাওয়া করবো, কেমন? হ্যাঁ মা, আমরা এখন যাব আর এখনই আসবো। বেশি দেরি করলে কিন্তু মার দিব। ঠিক আছে মা, তাহলে আপনি যান। সখী, আমার মা বেহুলার সঙ্গে সঙ্গে থাকবি, কেমন? ঠিক আছে। বিদায় মা বেহুলা, বিদায়। 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 কোন জায়গা শালারা এনু মলা খাইয়া কাডল ফেলাইতেছে। মাগো, কি হয়েছে ঝন্টু? দেহছি না আমি বেন দুঃখ পাইছি। না, তুই কোনো দুঃখ পাসনি। পাই নাই, না। বাইসা গেছি জায়গা মানছে নু মলা খাইয়া কাডল ফেলাইতেছে। গে কি? মলা খাইয়া কাডল ফেলাইতেছে এনু তুই আবার কাল কাল কোথায় পেলি? এনু এনুই তো পারলাম আমি। কি হয়েছে বাবা লকাই? মাগো, আপনাকে বিদায় দেন মা। বিদায়? কিসের বিদায় মানে? মাগো, আমি জন্ডুকে নিয়ে ওই সারবন্দর ঘাটে মাছ ধরতে যাব। না, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। হাই গো বিদায় দেন বিদায় দেন ইয়ে আমার মহাগো। মাগো বিদায় দেন এ আমারে গো। মাগো লকাই, মাগো বিদায়, আমি বিদায় দিতে পারবো না বাবা। মাগো যাব আসবো। বিদায় দেন মা। ঠিক আছে বাবা, আমি কিন্তু তোমার অপেক্ষায় বসে থাকবো, কেমন? ঠিক আছে মা। জন্ডু,
ফিউজ এই কনফিউজ আমি তো মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি এখন তুমি নাও আনে তাই গাই না, আমি পরে বিদায় নিতেছি। আচ্ছা ঠিক আছে আমি আবার ডাক দিতে তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবি ঠিক আছে মা, কারণ তুই না এলে আমি কিচ্ছু খাবো না। ঠিক আছে মা, একসাথে দুপুরে এসে খাবো। ঠিক আছে বাবা। ঠিক আছে জন্টু। ফিউজ এই কনফিউজ আইতাছি। এটা নাকি একটা ডাকতি হরিনাম মারে। হ্যালো মা কি হয়েছে বল। আমি না, এটা নাকি তো তোমার, আমি একটা ডাকতি হারি না। কেন ও কি তোকে বারণ করেছে? এইটা যে সময় আমি ডাকবো না, হয়েছে মা মা ম্যাও ম্যাও করছি তাকে। হ্যালো? মা এখন তোর কি হয়েছে বল। আমার নাই, তুমি এটা হাসা কথা গো। কি কথা? হ্যালো হ্যালো। আমার কি তুমি পুণ্য আনছ? না তোকে আমি পুণ্যানি নেই, তোকে আমি পালক এনেছি পালক। আমারে তাহলে আমি না তোমার একটা মোহাব্বত করে ডাক দিব চাই। ঠিক আছে ডাক। আমার ভিতর থেকে ডাক দেবো কিন্তু। ডাক, ডাক। এই ম্যাও। এই এটা কি কইলাম? তুই মেয়ে বললি কেন রে? মাগো আমি বিড়াল নিয়ে খেলা করতে করতে বিড়ালের নেয়ালাইটাই খেলাইছি। ঠিক আছে তাহলে এবার বল কি বলবি। এই যে হওয়া না ভিতরটারে পরিষ্কার করে নিছি না, ও হঞ্জাটা ডাক দিব গো 6 মাস জন্য। আর তোমার এটা উন্না নাকে এবার ডাকে সাজিয়ে দিব না। মা 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 আইতেছি। জন্টু জন্টু আইতেছি। এ চালু করো জন্টু। মানুষের বিপদ আপদ কিছু চোখে দেখবো না, আগে পাকে যাইয়া খালি জন্তু জন্তু। হাই রে হাই, মানুষ যত সিমর কি ভাগ করে ওই গো। এ জন্টু, এই যে এই তুমি এত দেরি করলে কেন? আন্না আমার এই বলছেন কে কে জানুন পিছনে কি হয়েছে? কি হইছাল? ওই যে একটা বুড়ি বেডি দেখ খাইলেন না, হ্যাঁ। ও বেডি আমার কি কয় জানুন? কি? বাবা ও বাবা, আমার খাসাটার পেটে না হ্যাঁ। বিষ উঠছে। তাই কি করছো? পরে আমি বললাম চাষি এটা কি কইলেন না, আমার খাসার পেটে কিবা করে বিষ উঠলো। হ্যাঁ। ওই কয় না বাবা, আজকে একদম হতে বিষ উঠছে। হ্যাঁ পরে না হ্যাঁ আমি বুড়ির কথা কথা খাসার ভূগোলে যাইয়া না হ্যাঁ। ছাইনা দি অবস্থা খারাপ, কি খাসার সমস্যা হয়েছে। কি সমস্যা? পরে খাসায় 2টা কুতুন মাছে পরে খাসার নগে যাইয়া না হ্যাঁ। আমি ওটা কুতুন দিছি, খাসায় 3টা বাচ্চা বিয়েছে। এই বেক্কেল, এই খাসার কোনদিন বাচ্চা হয় নাকি? খাসায় 2টা বিয়েছে, আমি একটা। তাই হরে। এই চলো আমরা বর্ষাতে যাব। তাই চলো। ওরে বোর শিবাইতে যায় রে লক্ষ্মী তোর যায় গো বোন ঘাটে রে। হেলিতে দুলিতে গো লক্ষ্মী তোর ভালো যাই গো বোনার ঘাটে।
তো হারাইলাম। হ্যাঁ, এই তো আমরা সানন্দের ঘাটে বসে পড়েছি। তাই তোমার কি করতে হবে জানো? কি করুন নাকবো? তুমি আমাকে এখানে একটি ফুট কেটে দাও। কোনো এখানে শুনুন, আমি একটা কথা কই, কি? জীবন ভরা আপনার আমি ফুট কেটে দিছি না, হ্যাঁ। আজকে আমার আন্নে ফুট কেটে দিন। এই এই যে এনু সুন্দর করে একটা ফুট কেটে দেন, আমি এনু বৈচা বৈচা মারা ইচ্ছা আমার মুখ। ও তাই? তাহলে এদিক দিয়ে তো কেদা তাই না? হ্যাঁ আমি তোমার পিছন দিয়ে যাই, তাই? ঠিক আছে। হ্যাঁ, পিছন দিয়ে যাই, দিক দিয়ে গেলে কেটা বলবো, আমি এনু বয়ে বয়ে বসি দিয়ে মাছ মারি। এই আমি তোমার ফুট কাটবো না তুমি আমার ফুট কাটবে? পাইছিলেন সরকারি গোয়াটা মারলেন, মামলা কি করবো? ফুট কাটো। কাটতেছি। আর বাড়িতে নাচে, আর বাড়িতে নাচে, আর বাড়ি দিলে কিন্তু সমস্যা আছে, তাহলে কিন্তু জামা কাপড় সব ফেলে হলাম আমি। ভাই ফুট কাটো। আমার তো একটু সমস্যা হয়েছে, কি সমস্যা? আমার হাতের মধ্যে সর্দি লাগছে। এই বাক্কেল, এই মানুষের হাতের মধ্যে সর্দি লাগে? শুনছুন, মানুষের হাতের মধ্যে বলে সর্দি লাগে না, মানুষে একবারের জায়গায় দুইবার স্নান করলে সর্দি লাগে। কেমন করে? আর মনে করুন জানি না শুনি না, ভিলাইয়া যদি আমি পানি টানি তাহলে হাতের মধ্যে সর্দি লাগবো না ভাই? এই তোমার হাতের মধ্যে সর্দি লাগবে কেমন করে? ভাই আমি অন্য পদ্ধতিতে ফুটটা কেটে দেই। আমি তোমাকে বলি তুমি যেভাবে পারো সেভাবে ফুট কেটে দাও। এই যে দেখুন আমি ডিজিটাল পদ্ধতি জানি। আচ্ছা তুমি যেভাবে পারো সেভাবে কাটো। এই যে বাবাকে দিতেছি, নুন এনু না, হ্যাঁ এখানে। জন্টু, এই জন্টু, ভাই এই কি হয়েছে? মানুষের ফুট কাটে হাত দিয়ে পাও দে, তুমি এটা কি করলে? ওইটা আমি হাত দিয়ে ধরি না, হাতের মধ্যে সর্দি লাগবে, হ্যাঁ পায়ে ভিজাই নাই, অনুতল হয়ে যাবো। হ্যাঁ। না মনে করুন ধোয়া দিয়ে সাফ করে দিচ্ছি, ধোয়া আমাদের তার সর্দি না খাবো না। তারপর না মনে করুন ধোয়া জামা কাপড় ভিজে গেছে, মনে করুন দুপুরে মূলা দিয়ে ভাত খেয়ে আসি, হ্যাঁ। মনে করুন ভিতর থেকে সময়টা পা দাবো না, ফুট ফুট এসব মনে করুন জামা কাপড় সব ফুকে যাবো গা। এই জন্টু আমাকে কিসে কামড়ছে? এই জন্টু, আমি তোমার কাছে মজা করছিলাম। আমিও তো কান্দার ভং করছিলাম। ব্যাকেল বলছি দাদাকে দে দাও। জন্টু দিতাছি, একটু আদার নেই? এ তুমি আছে ওইটা কোন থুইছি জানুন? কোনে? ওইটা ফ্রিজে ডিবের মধ্যে থুয়ে দিছি, আচ্ছা। কারণ বাই করতেছি টন ফ্রিজ থেকে। এ কে টন্ডন ফ্রিজ? এটা আমার টন ফ্রিজ। ওয়ালডন ফ্রিজ, ওয়ালডন। ভাই আদার যে কাই হয়ে গেছে। এই জন্টু কেরা আদার কাই হয়ে গেছে? হ্যাঁ, একটু মাছ নরম তো হয়ে ধরবো গেছে। না। জন্টু এটা তোমার ওয়ালডন ফ্রিজ? এটা আমার টন ফ্রিজ। এই কে টন্ডন ফ্রিজ? হ্যাঁ, এই ফ্রিজে তুমি কি কি দাও? এই ফ্রিজে হাঁস কুরকা গরু ছাগল দাহি চালুন কুলা পিড়া। এই জন্টু এই এত বড় তোমার ফ্রিজ আটে? আমার ফ্রিজে জায়গা বেশি অন্য সবই আটে। এই জন্টু কি হয়েছে? তোমার ফ্রিজে আরেকটা জিনিস রাখো না? কি ওই যে মাছ টাছ রাখো না? এনো জিওল মাছ রাখো না? জিওল মাছ হ্যাঁ এনো হ্যাঁ। আরো জীবনে কে? মনে করুন কালকে আমরা চাষি 1 কেজি নিয়ে আইসাল না, হ্যাঁ এই 1 কেজি শিং মাছ দই রাই ফ্রিজে তুইছি বুঝছেন? হ্যাঁ এক সাইডা সালা থানি বড় চাল, হ্যাঁ। হাইরে একটা কানা ঘোয়া থানি বড় বড়, হ্যাঁ। যেসব দুহইয়া দিয়া একটা মুসুটি চা হাইরে বীজ গো, ও বাবা বীজ গো। আর তুমি এই আচ্ছা ঠিক আছে, তাহলে বসি দাদাকে দিয়ে দিছো? হ্যাঁ দেখাচ্ছি। তাহলে বসিতে ফেলাবে, তাহলে একটি মন্ত্র বড়। আচ্ছা থুরি বুড়ি কষ্টা মাছ ধর 10টা, আমাদের নাম ছবি কলা, এত করে গিলা আলা। যদি না ধরস পারো দি খাল মু দুইটা। আচ্ছা এই জন্টু, এই এরা তুমি কি করলে? আমার মনে করো শিবের হাত নাই, এই জন্য পাইতে নাচি গেছি। এই তো আমি সারা দিন গেলে শুনে নাকি বসে বলে ওরে কোল শিকার
ও বাবা ও বাবা আমার বচি চাইরা কাশিমে নিয়া এ জন্টু তোমার বর্ষি কাশিমে নিয়ে গেছে? নিয়ে গেছে গা, তাই তো দেখা যাচ্ছে। চাইরা কাশিমে নিয়ে গেছে তাই তো এটা ধরো তো। আহারে সারাটা কান্দে। এই যে এই জায়গা সালাই হাত তুলবো নাছিল। এ জন্টু সারার খুই লাগে। তোমার বর্ষি উক্তা করে ধরে আর বলছো আমার বর্ষি কার কার নিচে, তাই না? সেই দেখতে কই কাকার বাহার ক্ষমতা নিগা না নেক্সন বসি দা নেকায় বসি দা মানতে কার কামারাইছে। জন্টু এ তোমার কাপড় ঠিক করো। এই সরি কাপড় পিন ধাস নাই চল কেন কাপড় হয়ে গেছে ঠিক কর। আইসো কি দেখ তো। এ জন্টু এই তোর কাপড় ঠিক কর। তোর কই নাই জায়গা মাগি রে তোরা পিন ধাবি নাই চরকে আমার যে বারে বারে কালা কালা করতেছে। এই সরি কাপড় ঠিক করে পিন দেই। এ জন্টু এ জন্টু কি কই তোর কাপড় কইছে, তোর কাপড় ঠিক কর। কার কাপড় তোর কাপড় দুই চেয়ে দামের কাপড় পিন দিন না যে সুন্দর হয়ে চুপ হয়ে যাবো। এই যে আমার কাপড় এই যে এই যে এই মনে করছুন তোর নিচের দিকে তাকা। আমি কি বুঝতেছি না আমার বাইল দিতেছ নিচের দিকে তাকাই দেখি খবরটা কি ওটাই। আই সারা এ জন্টু ভাই ভাই গো ও সেদি করতে হলেও তো ঠিক আছে। এ জন্টু এই আমি আই মেয়েদের- সারা কি খুশটা কথা কয়। এই ও আমি মেয়েদের নিচের দিকে তাকাতে বলি নাই, হ্যাঁ। তোর নিচের দিকে তাকা। কে আমার নিচের দিকে কি হয়েছে? তাকা বেকেল আমার নিচে হ্যাঁ তাকা। মনে করুন কম দামা কাপড় কিনছে সেদি করে আলাদা যে সামনে হেচুম হয়ে যাবো গা। আচ্ছা তুমি তাকাও। মনে করছ কোন ডিস্ট্রিক্ট থেকে কাপড় কিনছ? হ্যাঁ যে বারে বারে খেয়ে যায় তো গো আঙ্গ কাপড় খাওয়াবো। মনে করছ এই চাইটা শালি করে নাকি কাপড়ের দর পাচ্ছে যেটা শালি পিনতে হবো না কিছু না খালি কাপড়ের দর বাড়াবো। এই এই হ্যাঁ। তুই তাকা তাকা তাকাইছি তাকাইছি তাকা। তাকে দেখছি তো দুটারই ঠিক আছে আমার কাপড় খেয়ে যাবো হ্যাঁ, তোর কাপড় নিচের দিকে তাকা। জীবনও খাবো না। তুই তাকা। এই যে আমি দেখতেছি না মনে করছুন এই যে এ গাটা নিচে কর। কে তাকা তাকা। কে কি আই সারা সবাই? তোর নিচের দিকে তাকা। কার বলছে? কি শরম পাইছ? তোমার কাপড় বলে খয় না। এই সারা আমার কাপড় বলে 2 নাম্বার না 1 নাম্বার কাপড়। আমার কাপড় না কম দামি না তাই না গো। আমার কাপড় কে এত তাড়াতাড়ি খুলবো তাই না গো। আমি আবার কম দামি কাপড় পরা হারি না। সেরি গোটাই কম দামি না। এটা কার কাপড়? আমার। কত কও না কে? বেদা মানুষ বেদা মাছের মতো কিট্টু কামু কইছে কে? কাপড় খয়ে গেলে কেরা দেখছে? পাবলিকরা সবাই দেখছে, তুইও দেখছ? আমিও দেখছি। তাইলে আবার দেখে একটু ভিন্দে দে। আরে আচ্ছা খারাও খারাও আমি পিন্দাই দিতে। সখী আই স্যারের কাপড়টা পিন্দাইয়া দিই। দে পিন্দাইয়া দে। দেখে দেখে ভিন্দে দাও। ও বাবা গো! ও ভাই! ও ভাই! ও ভাই গো! এই তুমি মেয়েদেরকে কি বলেছো? মেয়েদের তোমাকে কি লাইলো? ও ছেড়ি করে কইছে এই ছেড়ি একবার জন খয়ে গেছে তোরা দেখছ তাইলে আবারই দেখে একটু ভিন্দে দে। এই তোমার কাপড় মেয়েরা পিন্দা দিবে কেন? মানুষের উপকার তো মানুষই করে। এই ছেড়িরা খুলে দেহ আমি কিবা করে ভিন্দে দিই। এই সারা সাবধানে কথা কইস। কে তগো মতন বেরে ছোর মতন না বুঝছ না আমগো কাপড় খুলমু কেন? আর তোর মতন ছেলের কাছে যাই কাপড় পিন্দুম? পিন্দিবি না? আমরা কাপড় পিন্দা পারি না। এই তোর আমার পছন্দ হয়েছে নাকি? আমার বুকুলা হচ্ছে খালি ভাই জন্টু এটা খয়ে যে একবার সরম দিছ না। হ্যাঁ ও না মনে করি না রাফিন দাদি 2-6 মাসের মধ্যে যদি কাপড় খয়ে যায় হ্যাঁ আর বাকি জিন্দিগি তো আমি জামাই কিনবো না। আচ্ছা ঠিক আছে তুমি পড়ো। খাবার আরো খাবা তোমার এমন জগৎ নিয়ে পৌঁছাই দিব না বাকি জিন্দিগি তাই না পোলাম না। এই জন্টু এটা কি করলে? গলা মধ্যে বাজাই নিলাম আর গিরেও দূর নাকবো না ফিন দূর নাকবো না এনেই বেঁচে থাকবো। ও তাহলে বর্ষি ফেলাও। চেন আমাদের
আমার ডাক্তার শুন হ্যাঁ তোমারে ডাকতেছি কি রে এটা হন স্যারা কি বাগিবা করে এই স্যারা কি হয়েছে ফাঁকে যায় কথা ক কে কি করবো মুখ দিয়ে দুর্গন্ধ আচ্ছা মুখ দিয়ে না দুর্গন্ধ মারাস না বুঝছ নাই এগুলা কি এই নাকি জানোস কি? কালকে মনে কর যে আমি মনে কর ওই যে বড় সোনা বাজার আছে না হ্যাঁ বড় আছে। সোনা বাজাতে না সেগুলো খাইছি না ছিড়া বাড়িতেছে হন ইস বুঝছা তোর কাছে কি টাকা ছিল না পচার রসগোল্লা খাইছস কেন পয়সা আমার রসগোল্লা কাছে খাইছ চাইলেই তো পারতি তার বাপের জীবনে না সেগুলো খাইছ ওই স্যারা কি আমার বাপের জীবন না আমার জীবনেই খাইছি রসগোল্লা বেশি বেশি নি পয়সা না তাহলে কি বার রসগোল্লা খাইছ আর আমি বেশি উল্লাগ না খাইছি ওই স্যারা কি হয়েছে এদিকে আয়। কি ডগ স্যার ভিতরে কি দিয়া রাখছে এই স্যারা তোর চেহারা এরকম এ কি হয়েছে তোর চেহারা এরকম বেডক দেখে কানের ভিতরে দুল লাগাইছ এই তারা জীবনে মডেলিং করছ মডেলিং আমি তো প্রতিদিনই করি ও না মনে কর এই যে আমি মডেলিং ছাড়ছি কালটা মনে কর আমি 1 নম্বর হয়েছি মডেলিং এ বুঝছ এই চেহারা নিয়ে 1 নম্বর হইছ কার চেহারা আমার চেহারা বলে না তা আমার চেহারা বলে না আমার ভূগোল এর মাথাইতেছ কে ওই চেহারা হুন এসে চোখের ভিতরে এগুলা কি দিছ এই না কালটা ভগে না তাই দিছ তুই দেখছস কেমন বগেরাও তোরে পছন্দ করে না মাইয়ারে কেমনে পছন্দ করবো তোকে চোখে তো দেখা যায় না রে আঙ্গুর মাথায় তো ভোগ বসে তোর মাথায় তো পুরুষ পোলাও বহে না তুই জানোস কি জানি না মনে করছ জাল না চালে আমার ভূগোল আইতেছ বাড়ি বাড়ি তুই এই সারা কি তোর বগলে সগে আহি নেই তোমার গলা এটা কি এই যে সফর ও ভাই আমি শেষ আমি মনে হয় আর বেশি দিন বাঁচতাম না আই, কি হইছে এটা কি জানাস কি আমি মানুষের নাকি খেলাইয়া হারাই যেতাম করে না মা মানে বন্ধের তাপিস দিছে তাই না হ্যাঁ এই কোন দেশে দেশে খেলছস তুই কোন দেশে খেলছ আমি সব দেশে খেলছি মেশিন নাকি খেলছ ওই স্যার তো চেহারাই দেই না খেলমু করতে গা মেশিন নাকি খেলাস নাই না আমি খেলি নাই তা খেলবি কে বেটায় 90 মিনিট খেলাইয়া উপরে 5 মিনিট থাকে বেটায় উপরে 5 মিনিট খেলায় হিডার নাকি খেলাবি কে বিলারে পাল্লা তরস নাই আমি সবার হাতে খেলছি হারাতে খেলি নাই মেশিন নাকি খেলা নেই আবার বিলাস আই সারা এত কথা কসকে তুই এত কথা কষ্টে আমি নয় খেলাই নাই তাই ওটা আবার দোল গলা দিয়ে কো রাখবো তো সব রাস্তা দেখতে মেশিন নাকি খেলা হইল না আই যা পরে খেলবো নি আই হুন আরেকটা কথা ঘুম কি হইছে? বেশি তোরাতে কথা ঘুম না কে তোরাতে আর কথা ঘুমার মন চায় না কি কও শুনো কি আমার সখী না হ্যাঁ এই ঘাটে চান করে হ্যাঁ। তোমাদের কোনো সময় দেখতে পায় না হ্যাঁ। তোমরা না অন্য ঘাটে যেয়ে বসি ফেলো আমার সখী এই ঘাটে চান করবো আহারে আমাকে শান্তির কথা এ শুনো তুমি এই গাছ ছাইডে অন্য গাটে বসিবাও আমার সখী এই গাটে বয়ে বয়ে স্নান করবো আর আমরা দুজনে ঘোড়ার ঘাস কাটবো না গো তোমার বাড়িতে কি ঘোড়া আছে ঘোড়া আছে না তাহলে কি মনে করছ ঘোড়া আছে না ধুরি নাই ঘোড়া আছে ও এর লিগে হ্যাঁ। সারা তোরাতে পারবো না পাবি কি ভাই এবং ওই স্যারের সাথে পারি নাই তারা তিনটা মিলাই না, ভাবি স্যারা দুনিয়ার খাচ্চর তাহলে এক কাম কর, তুমি যাইয়া যদি পারো একটু বুঝে কো তোরা পানি গুলা করে দে। আচ্ছা ঠিক আছে এই সকিরা আয় এ ভাই জন্টু, আমি সেটি করে কি করছুন এ আমি ছেলেদের করেছি না তুমি করেছো। ভাই এই শরীর রাসায়না গুলা করে দিল না এ জন্টু, ও মেয়েদের কি বলেছো? আমি বলি নাই মাইদি কিছুই কই নাই এই তুমি যদি কিছু না বলতে তাহলে মেয়েরা পানি ঘোলা করে দেবে কেন? মেয়েরা পানি গুলা করছে না হ্যাঁ মেয়েরা তো স্নান করবো হ্যাঁ, স্নানটা করাইতেছি খারাপ কিভাবে? এই যে দেখো কিবা করে বন্ধ করতেছে ওকে স্নান করা জন্টু তুমি কি করবে? তোমরা এনো স্নান করবা হ আঙ্গ সারা গুলা করে দিছ না গো হ স্নানটা তোমরা করাইতেছি ইস স্যার পায়খানা করতে কি গন্ধ ঘুম তো করবো না পায়খানা করবো না ভাত দিছি কালকে ভিসা কলা দিয়ে এরাবান বিছা গলা খাইছে বাবা রে এর লিগে মনে একটু কষা কষা গন্ধ
আর জীবনে ভিসা কলা খাবো না। এই জন্টু, এই এখানে কি করলে? আজ্ঞা দিছি। এই কি তুমি এটা কি করলে? মেয়েরা আমরা যেন বসে মনে গোলা করে দিছে, হ্যাঁ ওরা যেন স্নান করবো আমি আজ্ঞা দিছি। তাহলে আমি এখন মাছ ধরবো কেমন ভাবে? না মনে করো বাকুরে একটা ডুব দিব আবার ভাসবো না। হ্যাঁ ব্যক্তির মাথা মাথা তানি করে ঘুরতো দেখো আমি কইলাম। প্রথম প্রথমবার কে বড় বুদ্ধি? ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি? ও ভাই ও আমি যা আঁকছি হুসি নাই জামা পরে হালাইছি। এই জন্টু, তুমি এটা কি করেছো? সর্বনাশ। চালু করে পানি খরচ করে এসো। ও না যাও। ও কালকা জামাই দিয়ে তুমি জামা দিয়ে ফুসে হালাম। এই জন্টু, কি কোন এটা কি করলে? পানি চানা হামো না সর্দি নাকবো পরে। যাও যাও যাও। ভাই ওরে কি করে নামবো? কি ওর নাম নামে বলে? এ ঘাট দিয়ে তো নামন যাবো না। কি করবে তুমি? এই যে পাথরের মধ্যে দুটো গছা দিয়ে দিই। এই তাহলে বর্ষি বলাও। পালা বসি। চেক। এই যে শুনছো, আমার কোন আপনাকে না, কারে আপনার বন্ধুকে। আমার কন্যা না না, দেখুন পোলা মানুষ চিনা নেন বুঝুন নাই আমার ব্যাগ ছেড়ে দেয় এটা আন্নাটা কন্যাকে। না না, আমি তো বলছি আপনাকে না, আপনার বন্ধুকে। ওরা কিন্তু সব আব্বালা না গাঞ্জা খায়। গাঁজা খাই কে? আপনি ওটাকে বলেন। ওরা আব্বা খায়। খাই খাই খাই, জানাম না। এই যে শুনছো, ও লাগালে ডাকছুন, ও লাগালে ডাকছুন, একবার তাই তাই না অপমান করছুন, আহারা যদি অপমান করুন তাহলে কিন্তু দেখুন। আমি তো বললাম আপনাকে না, আপনার বন্ধুকে। আমার বন্ধুরা ও, দেখুন একবার দায়িত্ব আনছুন আড়াই দিছুন, এই কি আড়াই দিছে? আবার দায়িত্ব আনছুন আবার আড়াই দিতেছুন। আপনি কি পাইছুন? আপনার তো আড়াই দেয় নাই। আড়াই দিন কি করতেছুন? এই যে এই জায়গাটা আপনারা আড়াই দিছে, এই যে এই যে এই জায়গাটা এই যে আবার খালি ডাক দিয়ে দেখুন। ও, ফাইজলামি করুন না। এই যে শুনছেন, আহান আহানা কারে ডাকছুন? এই আমি বললাম না আপনাকে না, আপনার বন্ধুকে। ওইটা রে হ্যাঁ হ্যাঁ, আমার এটা হন নাই। না না, এবার অপমান করবেন, পারলানি অপমান। যান যান আনলে ওটারে ডাক দিন, দেখি পুরুষ ফুলার দরকার পড়ে নাকি। এই যে হিজড়া ডাক দিবেন সেইটা রে ভাই আমার মায়ের ডাকে। এই জন্টু, এই জন্টু, এটা তুমি কি বললে? কে? এই জন্টু, ওরা তো মার জাতি। এই এই মেয়ে মানুষ তো মার জাতি। ভাই এই যে আর শুনছেন? ডাহে যে ডাহে। এই যে শুনছেন, হ্যাঁ বলো। আমরা প্রতিদিন এখানে চান করতে আসছি, কোনদিন তো তোমাদের দেখতে পাই না। তুমি এখানে ছেড়ে অন্য করে বসে ফেলো, আমরা এখানে চান করবো। কেন? আমরা এখানে নতুন, আমরা এখানে নতুন মাছ ধরতে এসেছি। আজকা আমরা আগে যদি আমার চেহারা ভালো থাকতো গো, এই শরীরা আমারে ভালো বাসতো গো, ও ভগবান গো দুয়াটা আঙ্গাও গো। এই জন্টু, ভাই তুমি কাঁদলে কেন? কান মনে থেকে কোনো ছেলেরা বারে বারে ডেকে নিয়ে অপমান করলো, আমার দুই চেহারা ভালো থাকতো হ্যাঁ। তাহলে কি অপমান করা হয়তো? এই কে বলেছে আমার দাদার চেহারা ভালো না? ভালোই আছে কিন্তু সুন্দর পিস কিসা। ও বিটকাল, পর আমরা গাছ ছাড়বো। না না, তুমি অন্য করে বসে ফেলো, আমরা এখানে চান করবো। তুমি যদি পারো অন্য ঘাটিতে চান করো, আমরা এই ঘাটে মাছ ধরবো। আমি তো বললাম তুমি অন্য করে বসে ফেলো, আমরা এখানে চান করবো। আমি তোমাকে তো শুনবো না, দেখবো তুমি কিভাবে করে চান করো। তাই তাহলে আমিও দেখে নিবো তুমি কিভাবে এখানে মাছ ধরো। ঠিক আছে। হাই গো ওই দিক সইরা ভালো আইরা হামারে মোর বেলার কেতে হাওয়া এই আকিতে তাজো হাই গো
গামা গামছি না, এবার আমরা মনের মতো চান করে নেব। ওরে বেলা সাবান মাখে গায়ে আহারে সুন্দর বেলা সাবান মাখে গায়ে আহারে সুন্দর তোমরা এখন চলে যাবে? হ্যাঁ চলে যাব। আমি না একটি জাদু জানি, দেখবে? না না এখন আমরা জাদু দেখবো না, বাড়ি গেলে আমাদের বকতেও পারে। দেখো না, ভালো লাগবে। না না সখী, হ্যাঁ অনেক দিন ধরে হয় না খেলা দেখি না, আমি একটু জাদুর খেলা দেখবো। না না সখী অনেক দেরি হয়ে গেছে। সখী একটু দেখো না, ভালো লাগবে। ওই সেরি তুই তোমার সখী দেখবে। জাদুর খেলা দেখ,
সখী আমিও জাদুর খেলা দেখব না নাকি অনেক দূরে বাড়ি গেলে মা বকতেও পারে। সখী আমিও দেখ জাদুর খেলা দাদা দেখব। সখী তুইও ঠিক আছে দেখাও তোমাদের জাদু। ঠিক আছে আমরা যখন জাদু দেখাবো আমরা যখন বলবো 1 2 3 তার মাঝখানে তোমরা চোখ বুঝা দাঁড়াবা। যদি চাই থাকো তাহলে কিন্তু সমস্যা আছে ঠিক আছে। চোখ বন্ধ করে কিন্তু জাদু দেখা যায়। আমগো জাদু হইলো আমরা ন্যাংটো হইয়া জাদু শিখাইছি। আমগো জাদু চোখ বন্ধ করে দিতে হন নাকি আই সারা কি আমি না চোখ বন্ধ করে দেখবো না, তাহলে দেখবো কি? চাই থাকবা হ্যাঁ। তোমার জীবনও বিয়ে হবে না। আই সারা না, আমার বিয়ার দরকার আছে। তাহলে তুমি বিয়ে হবি হ্যাঁ তাহলে চাই থাইস না চোখ বুঝা থাক ওর বিয়ে হয়েছে বাসটা। ভাই এ দেখাই শোনো দিন। আমার জাদু দেখতে হলে হ্যাঁ। চোখ বন্ধ করে দেখতে হয়। ঠিক আছে আমি চোখ বন্ধ করলাম। ঠিক আছে আমি যখন 1 2 3 বলবো হ্যাঁ তখন তুমি চোখ খুলবে, কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে রেডি Ready? 1 1 2 2 3 একই কুমার তোমার কিরম জাদু দেয় না তুমি আমার গাঙ্গের খুশি ভেঙে দিলে। এখন বাড়ি গেলে মা আমাকে বকবে। হাই গো কি কা রোনে আইলা প্রিয়া না গো ইহা বাদিয়া প্যার পুরে হে
হ্যাঁ আমি তোমার ভেঙেছি মাটির কলসি, হ্যাঁ আমি তোমাকে গড়ে দেবো স্বর্ণের কলসি। না না, তুমি আমার ভেঙেছো মাটির কলসি, আমাকে সেই মাটির কলসি দিতে হবে। শোনো কন্যা, তুমি আর আমি দেখবো ওটা স্বর্ণের কলসি, আর এই পৃথিবীর সবাই দেখবে ওটা মাটির কলসি। ঠিক আছে, ওই কলসিটা আনার পর আমি ওই কলসিটা প্রমাণ করে নেব। ঠিক আছে? ঠিক আছে। জন্টু, ফিউজ এই কে ফিউজ, ওই তো হারাই চলো।